হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডিস ব্লগ। সো আজকে স্যার, ভাই, পিউমাসি সবার সাথে আমরা যাব মন্দিরে। এবার কোন মন্দিরে যাব সেটা জানি না। আমাকে স্যার ফট করে ফোন করে বললো যে চলো রেডি হয়ে যাও, আমরা আজকে একটা মন্দিরে ঘুরতে যাবো। এবার কোন মন্দির জিজ্ঞেস করাতে এখন আমাকে কিছু বলেনি, বললো চলো গেলেই জানতে পারবে, তবে যাবো নিশ্চয়ই। তো চলো, লেটস গো। A few moments later. এখন আমি যাচ্ছি দুর্গা মন্দিরে। আমাকে দুর্গা মন্দিরে দাঁড়াতে বলেছে আর ওরা সবাই ওখান থেকে আসবে। আমি যাচ্ছি দুর্গা মন্দিরে। এই যে আমার সামনে দুর্গা মন্দির এইদিকে, আর এই যে ওটা হচ্ছে জিটি রোড। তো আমি এখানে বসে এখন ওয়েট করছি ওরা আসুক, এসে এখান থেকে তারপর যাবো। তো চলো, কোথায় যাচ্ছি? শিবধাম যাচ্ছি আমরা। শিবধাম, শিব শক্তি ধাম, আচ্ছা। মন্ডল। এতক্ষণ আমি জানতে পারলাম অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। আমি নিজেও জানতাম না কোথায় যাচ্ছি। জানেন স্যার, আমি ব্লগিং স্টার্ট করেছি, আমি বলে রেখেছি আমি কিন্তু জানি না লোকেশন কোথায়, আমি তো যাচ্ছি। মানে কত ভালো ব্লগার আমি এর থেকে বুঝে যাচ্ছে। তো চলো, চলে এসেছি, এবার যাচ্ছি আমরা সামনের দিক দিয়ে। এখন উষাগ্রাম ফেরোচ্ছি, বাকিটা তো দেখতেই হবে। লেটস গো। কাকু, বাবু এখানে থাকবে, আমি ওখানে থাকবো। কোথায় কোথায়? টাকাটা বাবু দেবে। হোটেল হাইওয়ে সেন্টার। টাকাটা বাবু দেবে। আমি দেবো। তো গাইস, 5টার সময় এই যে এখন গেট খুললো, এবার সবাই যাচ্ছে ভিতরে, কি টাইম! সাথে সাথে আমরাও যাচ্ছি একদম। ওখানে বৌদি বৌদি করে চিল্লাচ্ছে। সো এখানে মন্দির রিলেটেড সব টাইমিং টেবিল যা যা আছে সব তোমরা সামনে দেখতে পাচ্ছ। আমি যেটা তখন দিলাম ওটা একটু তোমরা পজ করে দেখে নিও, তাহলে ওখানে ভালো পুরো ইনফরমেশন পেয়ে যাবে। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট, সামনে থেকে পুরো হাইওয়ে চলে যাচ্ছে, আর এর দিকে সোজা হচ্ছে মন্দির। আর এবার মনে হচ্ছে ভোলেনাথের দর্শনে এসেছি। চলো। আমার সামনে মন্দির, জাস্ট খুব সুন্দর, মানে এত দারুণ লাগছে না মন্দিরটা, মানে কি বলবো। দেখো, আর এই হচ্ছে মন্দিরের মেইন এন্ট্রান্স, যেখান থেকে আমরা সবাই এখন ভিতরে প্রবেশ করবো। মন্দিরের ভিতরে এখানে আমাদের হচ্ছে ফটো সেশন, আমাদের ফটো তুলে দিচ্ছে স্যার। এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইড। তো এটার মন্দিরটার বাইরে গেটে লেখা ছিল শিব শক্তি ধাম, শিব শক্তি ধাম। সত্যি কথা বলতে এখানটা স্ট্রাকচার দেখে আমার খুব সুন্দর লাগছে, মারাত্মক লেভেলের স্ট্রাকচার। এটার নাম কি? শিব শক্তি ধাম। আর এটার লোকেশন কোথায়? গোপালপুর, দুর্গাপুর। দুর্গাপুর? আমি খাই গোপালপুর, দুর্গাপুর। ওখানে লেখা ছিল গোপাল মাঠ। এটা লোকেশন হচ্ছে গোপাল মাঠ। সো মন্দিরের চূড়োতে ওই যে ধ্বজাটা চেঞ্জ করার জন্য মন্দিরের চূড়ে উঠবার এই একটা পথ বানানো আছে, গ্রিল, লোহার গ্রিল ফিল কিছু দিয়ে।
একে একে পুরো মন্দিরের চারিদিকটা আমরা কভার করছি ঘুরে ঘুরে। আর সত্যি কথা বলতে মন্দিরের যে আর্কিটেকচারটা না সব মারাত্মক লাগছে, সত্যি দারুণ বানিয়েছে আর্কিটেকচারটা। মন্দিরের দেওয়ালের মধ্যে যে আর্কিটেকচার, প্রত্যেকটা ভগবান আলাদা আলাদা, একদম জাস্ট অন্য লেভেল, সিরিয়াস। তো এই জলাশয়টাতে বেশ ভালো মাছ আছে, তোমরা জানি না দেখতে পাচ্ছ কি না ক্যামেরাতে, মনে হয় না ক্যামেরা সেটাতে বোঝাতে পারবে, ক্যামেরাটা দেখতে পারবে, বাট বেশ ভালো মাছ আছে। আর ওখানে লাগছে দেখো মন্দিরটা, পিছনে ব্যাকগ্রাউন্ডে মেঘ আর মন্দিরের ধ্বজা হাওয়াতে নড়ছে। ও তো আমাদের সেই সব দেখা কমপ্লিট। এবার আমরা যাবো অন্য কোনো মন্দিরে, চলো যাই। তো এখন আমরা আছি রানীগঞ্জের খাটুশ্যাম মন্দিরের ভিতরে। তো এখন আমরা যাচ্ছি খাটুশ্যাম মন্দিরের ভিতরে। তো চলো, ভিড় অনেক আছে, অনেক দর্শনার্থীরা এসছেন মন্দির দর্শন করতে, ভগবানকে দর্শন করতে। তো চলো এর মধ্যে থেকে আমরাও যাচ্ছি ভিতরের দিকে। ভিতরে গিয়ে আমরা দর্শন করলাম ভগবানের, খুব ভালো লাগলো। আর এই হচ্ছে মন্দিরের বাইরের ভিউ। তো এখন আমরা বসে আছি খাটুশ্যাম মন্দিরে। সত্যি কথা মন্দিরটা এত সুন্দর এবং এত সুন্দর কারুকার্য, মার্বেলের উপরে সব এই কারুকার্যগুলো করা আছে। আর ভিতরটা তো খুব সুন্দর, ভিতরে একটু মানে ক্যামেরা অ্যালাউ করা নাই, ফটোগ্রাফি নট অ্যালাউড, বাট যতটা পেরেছি ততটা ক্লিপ নিয়েছি তোমাদেরকে দেখাবার জন্য। আর এখানে মাছি তুলছে ফটো, ফটো তোলা শেষ হলো না। আর কি বললে একবার বলো? কিছুক্ষণ বসবো, বসে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাবো বাড়ি। তাহলে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেলো রানীগঞ্জের মন্দির। সত্যি দারুণ ছিল মন্দিরটা, খুব সুন্দর লাগলো। তোমরা অবশ্যই এসো, তোমাদেরকে রেকমেন্ড করবো এই মন্দিরটাতে আসতে। আর ভিতরের দিকে যেহেতু ক্যামেরা অ্যালাউ করা ছিল না, তাই জন্য আমি সেরকম একটা ফুটেজ নিতে পারিনি, বাট যতটা পেরেছি নিয়েছি সেটা তোমরা দেখেছো। চলো।